আমার ছোট বেবিটা ছোটবেলা থেকেই মাছ খায় না। ওকে আমি বহু চেষ্টা করেছি, কোনোভাবেই মাছ খাওয়াতে পারি না। তবে সে সবজি খুব পছন্দ করে। তাই সময় আমি ওকে এভাবেই সবজি রান্না করে দিতাম, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিয়েছি বিভিন্ন রকমের শীতের সবজি। আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আর আজকে দিব আমি বুটের ডাল। বুটের ডাল দিয়ে এই সবজিটা রান্না করলে ভীষণ মজার হয় খেতে। আমাদের পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর একটা সবজি দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে নিতে পারবেন, সাথে আর কোনো তরকারি লাগবে না। এতটাই লোভনীয় হয়। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন কুচি, আর দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো সব কিছু আস্তে আস্তে অ্যাড করব। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো সব মশলা আগে কষিয়ে নেব। তো এভাবে কষিয়ে সবজি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলার ডাল বা বুটের ডাল, আপনারা যে নামে চিনেন না কেন, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে প্রথমেই এটা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা 80% সেদ্ধ হলেই হবে, আর বাকি 20% সবজির সাথে সেদ্ধ করে নেব। তো দেখুন আমার মশলার সাথে খুব ভালোভাবে বুটের ডালটা কষিয়ে নিচ্ছি। আপনারা আলাদা সেদ্ধ করে নিতে পারেন, তবে ওটার থেকে এভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। তো এরপর আমি শক্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু আগে দিয়ে দিচ্ছি, কারণ দিয়ে দিলাম ফুলকপি, আলু, গাজর, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এই কারণে প্রথমে এই সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব। তো কষিয়ে এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কেউ যদি এখনও এভাবে রান্না করে না থাকেন, তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এতটাই লোভনীয় হয়, এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, এবং পোলাওর সাথেও কিন্তু এটা ভীষণ মজা লাগে। তো আপনারা চাইলে কিন্তু এটা মাংস দিয়েও এভাবেই রান্না করতে পারেন। তো আমি এভাবে রান্না করে নিচ্ছি, শুধু আজকে ডাউল দিয়ে রান্না করছি। এভাবেও কিন্তু ভীষণ মজার হয়। ঢেকে ঢেকে খুব ভালোভাবে এভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে এই সবজিটা খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো এবার আমি এতে অ্যাড করলাম গরম পানি। গরম পানি দিলে এই রান্নাটা দ্রুত হয়, এবং ডাউল যেহেতু দেওয়া আছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আবারও আমি ঢেকে দেব। যেহেতু এটা ডাউল দিয়ে রান্না করছি, ডাউলটা সেদ্ধর ব্যাপার আছে, এই কারণে এভাবে রান্না করছি। তো এরপরে আমি দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি সবগুলো সবজি অ্যাড করব, আর আপনাদেরকে বলবো। পর এর সাথে আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলা কেটে রেখেছিলাম, এ কারণে একটু কালো হয়ে গেছে, সমস্যা নেই। তো বেগুনগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখুন সবগুলা সবজি কিন্তু প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মটরশুঁটিটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, এই কারণে সব শেষেই দিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিলাম টমেটো। তো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। তো আমরা যেহেতু দুজন মানুষ, খুব বেশি সবজি রান্না করছি না, দেখতে হয়তো অনেক লাগছে, আসলে অনেক বেশি সবজি না এখানে। তো দেখুন এরপরে আমি এটা তেলে দেব। এর জন্য আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এটা যখন বাদামি কালার আসবে, এতে দিয়ে দিব 5 ফোড়ন আর সামান্য একটু জিরা। তো একত্র করে দিয়ে দিয়েছিলাম। 5 ফোড়ন আর জিরা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সবজিটা এবার ঢেলে দেব। তো দেখুন আমার সবজিটা এখনও কিন্তু মনে হচ্ছে রস আছে। তো এই সবজিটাতে আমি একটু রস রেখেছি কী কারণে, সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো। কারণ এখানে যেহেতু আমি বুটের ডাল দিয়েছি, এই ডালটা কিন্তু রসটা অনেকটাই চুষে নেবে। তো এই কারণে একটু পাতলা রেখেছিলাম। এখন দেখুন একদম টেনে নিয়েছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এভাবে সবজি রান্না করে দেখবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।